নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশিত হওয়া নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানটায় কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং এখানটায় রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আপনাদের অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যেখানে অলরেডি কিন্তু আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে এবং এখানটায় কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আপনারা কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানটায় টোটাল মিলিয়ে কিন্তু আপনাদের 46টিরও বেশি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু আপনাদের এখানটায় রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় আপনাদের কিন্তু সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এখানটায় কর্মী রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় আবেদন করার জন্য আপনাদের কোনো রকম আবেদন ফিসেরও প্রয়োজন নেই। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে। তো কীভাবে আপনারা এখানটায় আবেদন করবেন, এছাড়াও অফিসিয়াল নোটিফিকেশনে কি ডিটেলস রয়েছে, অবশ্যই কিন্তু স্টেপ বাই স্টেপ শেয়ার করে দেবো আপনাদের সাথে। তার আগে আপনাদের সবার কাছেই কিন্তু একটি রিকোয়েস্টই করবো যে অবশ্যই আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেননি, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা কিন্তু আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই অফিসিয়াল নোটিফিকেশনে বিস্তারিত তথ্য। তো বন্ধুরা, সবার প্রথমেই দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী। অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী আপনারা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। অর্থাৎ ক্লাস 12 পাস করে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। সেই বিষয়ে কিন্তু সবার প্রথমেই অফিসিয়াল নোটিফিকেশনে লিখে দেওয়া রয়েছে, যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এছাড়াও কিন্তু এখানটায় আবেদন করবার জন্য উচ্চ মাধ্যমিক পাশ করার পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাদের ভারতবর্ষের নাগরিক হতে হবে, সঙ্গে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু প্রার্থীকে বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে অর্থাৎ এখানটায় কিন্তু আপনাদের স্যালারিটা কিন্তু ডিসাইড করা হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এবারে দেখুন, এবারে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে এখানটায় কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। এখানটায় আপনারা যদি ইমেলের মাধ্যমে অথবা আপনারা যদি অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে চান তাহলে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হবে না। এখানটায় সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া আপনাদের কমপ্লিট করতে হবে কিন্তু অফলাইনের মাধ্যমে। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা কিন্তু মোর দ্যান পঞ্চায়েতের জন্য এখানটায় আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানটায় কিন্তু আপনারা একের বেশি কিন্তু আপনারা ব্লক অথবা পঞ্চায়েতের আন্ডারে কিন্তু এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারেন। তার জন্য এখানটায় কোনো রকম আবেদন ফিস কিন্তু এক্সট্রা আপনাদের লাগবে না। এখানটায় আবেদন করতে হলে কিন্তু কোনো রকম টাকা পয়সার প্রয়োজন নেই। সুতরাং এছাড়াও কিন্তু আপনারা এখানটায় একের অধিক বেশি পোস্টে আবেদন করার জন্য কিন্তু এখানটায় কোনো রকম আবেদন ফিস লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি এখানটায় একের বেশি অধিক কোনো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আবেদন করতে চান তার জন্য কিন্তু আপনাদের আলাদা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু লাগবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আপনাদের কিন্তু এখানটায় কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হবে। সুতরাং আপনারা যদি একের বেশি যদি আপনারা গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লকের আন্ডারে আবেদন করে থাকেন তাহলে আপনাদের কিন্তু সেপারেট কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে এবং এখানটায় কিন্তু সেপারেটলি ভাবে কিন্তু আপনাদের আলাদা আলাদা ইন্টারভিউ কিন্তু দিতে হবে, সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এবং এখানটায় দেখুন, এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের যে ফাইনাল সিলেকশন করা হবে সেটা কিন্তু আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশান এবং আপনাদের কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতে আপনাদের কিন্তু ফাইনাল সিলেকশন করা হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় কিন্তু আপনারা প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু আপনারা এখানটায় ইন্টারভিউ আলাদা আলাদা হয়ে যাবে, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। অর্থাৎ এখানটায় কিন্তু প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের জন্য আলাদা আলাদা ইন্টারভিউ হয়ে যাবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এবারে দেখুন, এবারে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানটায় আপনারা আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবেন কি করে, আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এবং তারপর সেই টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করার পর একটু স্ক্রল ডাউন করলে আপনারা কিন্তু এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পারবেন। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মকে আপনাদের একটি কিন্তু A4 পেজে কিন্তু প্রিন্ট আউট বের করতে হবে। প্রিন্ট আউট বের করে আপনারা হাতে কলমে সুন্দর করে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন। দেখুন এখানটায় সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, যিনি আবেদন করবেন তার নাম এখানটায় কিন্তু ব্লক লেটারে লিখে দেওয়ার চেষ্টা করবেন। এবং তারপর অবশ্যই কিন্তু বাবার নাম লিখে দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ এখানটায় আপনারা যারা বিবাহিতা মহিলা প্রার্থী রয়েছেন আপনাদের যদি ডকুমেন্টে আপনাদের স্বামীর নাম থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা স্বামীর নাম লিখে দেবেন। এবং আপনারা যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বাবার নাম লিখে দেবেন। এবং তারপর এখানটায় লিখে দেওয়া রয়েছে অ্যাড্রেস মেনশনিং অফ ব্লক,
সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড অ্যান্ড টেলিফোন নাম্বার। তো বন্ধুরা টেলিফোন নাম্বারের জায়গায় কিন্তু আপনারা আপনাদের বৈধ একটি মোবাইল নাম্বার লিখে দেবেন, সঙ্গে এখানটায় কিন্তু আপনাদের অ্যাড্রেসটিকে কিন্তু সুন্দরভাবে কিন্তু লিখে দিতে হবে। অর্থাৎ অ্যাড্রেসের ক্ষেত্রে আপনারা কী করবেন দেখুন, সবার প্রথমে আপনারা এখানটায় ভিলেজ লিখবেন, তারপর এখানটায় পোস্ট অফিস লিখবেন, তারপর আপনারা এখানটায় পিএস অর্থাৎ পুলিশ স্টেশন লিখবেন, তারপর এখানটায় ডিস্ট্রিক্ট লিখবেন, তারপর কিন্তু অবশ্যই আপনাদের ব্লক লিখবেন এবং তারপর এখানটায় সাব ডিভিশন লিখবেন এবং অবশ্যই কিন্তু তারপর আপনারা আপনাদের পিন লিখবেন। পিন লিখে আপনাদের কিন্তু এই যে আপনাদের 3 নাম্বার যে পয়েন্ট রয়েছে এই 3 নাম্বার পয়েন্ট কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা ওয়েদার এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ আপনারা কোন গ্রাম পঞ্চায়েতের পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী বাসিন্দা সেটা কিন্তু আপনাদের এখানটায় লিখে দিতে হবে। আপনারা কোন গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে চাইছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানটায় লিখে দেবেন। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আপনারা যে কোনো গ্রাম পঞ্চায়েত বা যে কোনো ব্লক থেকে কিন্তু আবেদন করতে পারছেন এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের ডেট অফ বার্থ। তো বন্ধুরা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আপনারা এখানটায় বসিয়ে দেবেন। ক্যাটাগরি আপনারা এখান থেকে জেনারেল না এসসি না এসটি না ওবিসি সেটা আপনারা এখানটায় লিখে নেবেন। ন্যাশনালিটি আপনারা এখানটায় ইন্ডিয়ান লিখে নেবেন। তারপর এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে আপনাদের সেক্স, অর্থাৎ এখানটায় যদি আপনারা পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা মেল লিখবেন, মহিলা প্রার্থী হয়ে থাকলে ফিমেল লিখবেন এবং এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সিম্পলি আপনারা হায়ার সেকেন্ডারি লিখে দেওয়া রয়েছে। ইয়ার অফ পাসিং আপনারা লিখে দেবেন, কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা আপনারা এখানটায় লিখে দেবেন। এছাড়াও এখান থেকে একটু স্ক্রল আপ করে দেখতে পাবেন কি ডিভিশন ছিল আপনাদের সেটা আপনারা এখানটায় লিখে দেবেন। লিখে দেওয়ার পর কিন্তু আপনাদের কী করতে হবে দেখুন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এখানটায় দেবেন, না থাকলে দেবার কোনো রকম প্রয়োজন নেই। এছাড়াও আপনারা যদি এই মুহূর্তে কোনো রকম সরকারি চাকরির সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর না হলে আপনারা এখানটায় নো করবেন এবং তারপর এখানটায় ডিক্লারেশন লিখে দেওয়া রয়েছে ইনকমপ্লিট যদি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্সেল করে দেওয়া হবে, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে এবং এখান থেকে আপনারা কী করবেন সিম্পলি আপনারা যেই তারিখে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন তার ডেট লিখে দেবেন, প্লেস এখানটায় লিখে দেবেন এবং এখান থেকে একটু এদিকে দেখলে আপনারা দেখতে পারবেন লিখে দেওয়া রয়েছে সিগনেচার অফ ক্যান্ডিডেট। এখানটায় প্রার্থীর কিন্তু আপনাদের রানিং হ্যান্ডে কিন্তু সিগনেচার করে দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা সমস্ত কিছু করার পর আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট আপনাদের সাবমিট করতে হবে বা অ্যাটাচ করতে হবে সেগুলি একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন ডকুমেন্টের ক্ষেত্রে এখানটায় লিখেই দেওয়া রয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু নির্দিষ্ট একটি জায়গা রয়েছে, সেখানটায় কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনাদের সেটে দিতে হবে। সঙ্গে আপনাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, মার্কশিট, ডেট অফ বার্থের সার্টিফিকেট সেটা আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারেন। এছাড়াও এজ প্রুফ হিসাবে কিন্তু আপনাদের সেটা লাগছে। এছাড়াও কিন্তু আপনাদের এখানটায় মার্কশিট কিন্তু দিতে হবে সমস্ত কোয়ালিফিকেশনের, সেটা লিখে দেওয়া রয়েছে। এছাড়াও আপনাদের কিন্তু আইডি প্রুফ হিসাবে যে কোনো 3টি ডকুমেন্ট কিন্তু আপনাদের দিতে হবে। দেখুন লিখেই দেওয়া রয়েছে এনি 3 অফ দ্য, এখানটায় যে কোনো 3টি ডকুমেন্ট দিতে হবে। যে সমস্ত ডকুমেন্টগুলির কথা লিখে দেওয়া রয়েছে তার মধ্যে যে কোনো 3টি ডকুমেন্ট আপনারা দেবেন। দেখুন এখানটায় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে সার্টিফিকেট অফ দ্য অ্যাড্রেস হ্যাভিং ফটো ইস্যুড বাই মেম্বার অফ পার্লামেন্ট অথবা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অথবা গ্রুপ এ গেজেটেড অফিসার দ্বারা যে কোনো ডকুমেন্টের মধ্যে 3টি ডকুমেন্ট আপনাদের দিতে হবে। এখানটায় যে সমস্ত ডকুমেন্টের কথা আমি বললাম এই সমস্ত ডকুমেন্টগুলির মধ্যে যে কোনো 3টি ডকুমেন্টে আপনারা কিন্তু জেরক্স কপি করে সেলফ অ্যাটেস্টেড করে এনক্লোজ করবেন, অর্থাৎ সমস্ত ডকুমেন্টই কিন্তু আপনারা জেরক্স কপি করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজ করবেন। এছাড়াও দেখুন এখানটায় কিন্তু লিখেই দেওয়া রয়েছে আপনাদের যে এখানটায় মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু আপনাদের লাগবে, কাস্ট সার্টিফিকেট আপনাদের থেকে থাকলে আপনারা দেবেন। তো সমস্ত রকম ডকুমেন্টে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজ করবেন। এনক্লোজ করে কিন্তু আপনাদের একটি এনভেলপের ভিতরে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ঢুকে দিয়ে এবং নির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে সেখানকার ড্রপ বক্সে কিন্তু আপনাদের আবেদনপত্রটিকে সাবমিট করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এবারে দেখুন এখানটায় কোন কোন গ্রাম পঞ্চায়েতে রিক্রুট করা হচ্ছে। তো বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেওয়া রয়েছে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু এখানটায় রিক্রুট করা হচ্ছে। প্রত্যেকটি ব্লকের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে এই সমস্ত গ্রাম পঞ্চায়েতেই কিন্তু এখানটায় রিক্রুট করা হচ্ছে। দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে ঝামটিয়া, এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে ঘোড়াবেড়িয়া, চিন্তান, এছাড়াও কিন্তু আপনারা দেখতে পারবেন এখানটায় কুশবেড়িয়া, তারপর লিখে দেওয়া হচ্ছে কল্যাণপুর, তারপর লিখে দেওয়া রয়েছে হাটুরিয়া 1, এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন হাটুরিয়া 2, তারপর সাপসি, তারপর বাগনান। তো এই সমস্ত প্রচুর কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন। রুদ্রপুর থেকে শুরু করে আপনাদের কিন্তু শিলডাঙ্গা থেকে শুরু করে এখানটায় কিন্তু প্রচুর কিন্তু আপনাদের এখানটায় গ্রাম পঞ্চায়েতের নামগুলি লিখে দেওয়া রয়েছে। আন্দোল থেকে শুরু করে মাহিশিলা থেকে শুরু করে সারেঙ্গা থেকে শুরু করে নাকল থেকে শুরু করে প্রচুর কিন্তু এখানটায় গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেওয়া রয়েছে। এই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলিতে কিন্তু আপনাদের রিক্রুট করানো হচ্ছে, যেখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো পঞ্চায়েত অথবা যে কোনো ব্লক থেকে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। এবং এখানটায় আপনারা ব্লকের নামগুলি কিন্তু দেখতে পাচ্ছেন আমতা 1, আমতা 2, এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাগনান 1, এছাড়াও বাগনান 2, এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বালি জাগাছা। তো এই সমস্ত ডোমজুর, এই সমস্ত কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন জগৎবল্লভপুর, এই সমস্ত ব্লকগুলির আন্ডারে কিন্তু পঞ্চায়েতে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ব্লকের নাম লিখে দেওয়া হচ্ছে পাঞ্চালা, এছাড়াও সাঁকরাইল, এই সমস্ত কিন্তু আপনাদের ব্লকের আন্ডারে কিন্তু রিক্রুট করা হচ্ছে। দেখতে পাচ্ছেন শ্যামপুর 1, শ্যামপুর 2, তো এই সমস্ত ব্লকের আন্ডারে কিন্তু আপনাদের এখানটায় রিক্রুট করা হচ্ছে। তো বন্ধুরা চলুন এবার আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকের পাশাপাশি আর কি চাওয়া হয়েছে।
তো শিক্ষাগত যোগ্যতা দেখুন, এখানটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করার পাশাপাশি আপনাদের কিন্তু হোমিওপ্যাথির ওপরে কিন্তু ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি, অথবা আপনাদের কিন্তু আয়ুর্বেদিক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করার পাশাপাশি আপনাদের হোমিওপ্যাথির ওপরে যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকে, অথবা আপনাদের যদি এখানটায় আয়ুর্বেদিকের উপরে যদি আপনাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এবং বয়স সীমাটা এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ 18 থেকে শুরু করে 50 বছর পর্যন্ত আবেদন করতে পারছেন। এবং অবশ্যই আপনারা 1/1/2024 এই তারিখ অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন। এবং আপনারা SC ST OBC প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় পায়, ঠিক সেরকমই কিন্তু ছাড় আপনারা এখানটায় পেয়ে যাবেন। সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানটায় কিন্তু আপনাদের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু রিক্রুট করা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করে দিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি এখানটা আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।